আকাশে ঘন কালো মেঘ, থেকে থেকে মেঘ ডাকছে গুডুম গুডুম। বিদ্যুৎও চমকাচ্ছে মাঝে মাঝে। মেয়েটি কেঁপে কেঁপে উঠছে থেকে থেকে। তার মুখের উপর জল পড়ছে ছেলেটির মুখ থেকে চুয়ে চুয়ে। এক আকাশ মুগ্ধতা নিয়ে মেয়েটি তাকিয়ে আছে ছেলেটির দিকে। সে যে ছেলেটির হাতের বাঁধনে কখন আটকা পড়েছে বুঝতেই পারল না। বহুদিন পর তার ঠোঁটের কোণায় একটু হাসির দেখা মিলল। বহুদিন পর তার এত কাছাকাছি থাকা ছেলেটা একসময় তার স্বামী ছিল, তার রোগী, যদিও সে ডক্টর নয়। ছেলেটি নিজেই ডক্টর। ছেলেটার মৃদু মৃদু প্রত্যেকটা শ্বাসপ্রশ্বাসের সাথে সে পরিচিত, খুব করে পরিচিত। ছেলেটার স্পর্শ তাকে নতুন করে শিহরণ জাগিয়ে দিচ্ছে। স্পর্শগুলোর সাথে সে খুব পরিচিত। ছেলেটার তাকানো, চাহনিগুলোর মাঝে খুব পরিবর্তন এসেছে। পরিবর্তন এসেছে তার স্পর্শগুলোতেও। আগে তার স্পর্শে মেশানো থাকত নির্ভরশীলতা, হয়তো ভালোবাসাও। কিন্তু এখন তার স্পর্শগুলো একদম অপরিচিত। সে স্পর্শ করেছে খুব অপরিচিত একজনকে। চেনাজানার গণ্ডিটা যদিও খুবই সীমিত, সেহেতু অচেনাই বলা যায়। ছেলেটি কপালে ভাঁজ ফেলে মেয়েটির দিকে তাকিয়ে রইল নির্নিমেষ। ছেলেটি আগে মেয়েটিকে মিষ্টি করে ডাকত, মিষ্টি। কিন্তু এই মুহূর্ত সে ডাক শোনার কোনো সম্ভাবনা না থাকলেও তার খুব করে ইচ্ছে হলো একটিবার, শুধু একটিবার মিষ্টি ডাকটি শুনতে। কিন্তু তার ভাবনার সুতো ছিঁড়ে দিয়ে ছেলেটি তাকে হাতের বাঁধন থেকে মুক্ত করে দিল। বলল, বৃষ্টির দিনে রাস্তা এভাবে দৌড়াচ্ছিলেন কেন? আজকে যদি গাড়ির নিচে চাপা পড়তেন, দোষটা আমার হতো। অসহ্য। ছেলেটার কণ্ঠে ঝরে পড়ল বিরক্তি। মেয়েটার খুব ভালো লাগল। খুব ভালো লাগল ছেলেটার কণ্ঠে বিরক্তি দেখে। খুব ভালো লাগল ছেলেটির এত বিস্তর পরিবর্তন দেখে। খুব ভালো লাগল ছেলেটির এমন গম্ভীর রূপ দেখে। সে তো এটাই চেয়েছিল। ছেলেটির মেয়েটির মুখ থেকে কোনো কথা বেরোতে না দেখে দ্বিগুণ বিরক্ত লাগল। এই মেয়েটা এতদিন পর কোথা থেকে উড়ে আসল? তার সাথে সবসময় কেন মন কেমন করা বৃষ্টির সময় দেখা হয়? কেন? মেয়েটির গাল বেয়ে গড়িয়ে পড়া জল বৃষ্টিজলে মিশে একাকার হয়ে গেল। ছেলেটি দেখল না, টেরও পেল না। মেয়েটির উপর বিরক্ত হয়ে গটগট পায়ে হেঁটে গাড়ির কাছে চলে যায়। মেয়েটিকে একা দাঁড় করিয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসে পড়ে। মেয়েটির দিকে তাকায় না। গাড়িতে থাকা টিয়ে পাখিটি আচমকা ডানা ঝাপটানো শুরু করে। ডেকে উঠে, মিষ্টি, মিষ্টি। ছেলেটি অবাক হয়। দূরে দাঁড়িয়ে থাকা মেয়েটি হঠাৎ চমকে উঠে। ছেলেটির চোখ আপনা আপনি মেয়েটির দিকে চলে যায়। দুজনই আবার চোখাচোখি হয়। টিয়ে পাখিটি দ্বিগুণ হারে ডানা ঝাপটানো শুরু করে। ছেলেটি ধমক দিয়ে বলে, মিনি স্টপ, স্টপ। কে মিষ্টি? মেয়েটি চোখ মুছে নিচে পড়ে থাকা ব্যক্তি হাতে নিয়ে আবার উল্টো পথে দৌড়াতে থাকে। ছেলেটির দিকে আর পিছু ফিরে তাকায় না। মিনির ডাকও শোনে না। তার ধরা দিলে চলবে না। ছেলেটি অবাক হয়ে বলে, কি আশ্চর্য! মিনি ডানা ঝাপটানো ধীরে ধীরে বন্ধ করে দেয়। মেয়েটির যাওয়ার দিকে তাকিয়ে সামান্য আওয়াজ করে আবার বলে, মিষ্টি। ছেলেটি মিনির উপর চরম বিরক্ত হয়। বলে, মিনি তোমাকে এসব কে শিখিয়েছে? শুধু আমার নাম ডাকবে। আদি, আদি। শুধু আদি ডাকবে। ওকে। মিনি এবার শেষবার ডানা ঝাপটায়। ডাকে, আদি মিষ্টি, মিষ্টি আদি। আদি এবার গাড়ির স্টিয়ারিংয়ে ঘুষি মারে। গাড়ি স্টার্ট দিয়ে বলে, কে মিষ্টি? কে? মিনি চুপ হয়ে যায় আদির রাগ দেখে। মাথা নিচু করে পায়ে ঠোকা দিতে থাকে ঠোঁট দিয়ে। মেয়েটি বাসায় পৌঁছাতে না পৌঁছাতেই হামলে পড়ল কারো বুকে। ছেলেটি দুপা পিছিয়ে গেল। বলল, কি হয়েছে ইস্যু? কাঁদছিস কেন? মেয়েটি কিছুক্ষণ কান্না করে। তারপর মাথা তুলে বলে, রিপদা আমি দেখেছি। রিপ অবাক হয়ে জানতে চায়, কাকে দেখেছিস? কি দেখেছিস? ঈশা উত্তর দেয় না, শুধু ছেলেটির বুকে মাথা রেখে কাঁদতে থাকে অবিরত। রিপ কিছুই বুঝে না। মেয়েটির স্পর্শে তার অদ্ভুত ভালোলাগা কাজ করছে। সে ভালোবাসে এই ছিচকাদুনে মেয়েটাকে। বড্ড বেশি ভালোবাসে। অতীত এক মন কেমনের বৃষ্টির দিনে মেয়েটি বউ হয়ে আসল চৌধুরী পরিবারের ছোট ছেলের বউ হয়ে। নাম তার ঈশা। বাইরে তখন ঘোর অন্ধকার। মেয়েটি শ্বশুরবাড়িতে পা রাখার পর মনে হলো বাইরের চাইতেও চৌধুরী বাড়িতে অন্ধকার আরও বেশি। থমথমে পরিবেশ চারিদিকে। চৌধুরী বাড়ির একটা মানুষের মুখেও নেই সামান্যতম হাসি। মনে হচ্ছে না কোনো বিয়ে বাড়ি। ঘরোয়াভাবে বিয়েটা হয়েছে। মেয়েটি তার বরের ছবি দেখেছিল শুধু। ছবি দেখে সে অবাক হয়েছিল, কারণ এই ছেলেটির সাথে তার কয়েকবার দেখা হয়েছিল, তাও মন কেমনের বৃষ্টির সময়ে। ছেলেটি মানসিক ভারসাম্যহীন শুনে তার বিশ্বাস করতে কষ্ট হয়েছিল। কষ্টকর হলেও সত্যিটা সত্যিই।
মাতৃপিতৃহীন মেয়ে সে, বেড়ে উঠা মামার বাড়িতে, স্বনামধন্য বিশাল মালিকানার অধিকারী আজিজ চৌধুরীর ছোট ছেলের সাথে বিয়ের সম্বন্ধ আসায় মেয়েটির মামা জহির মিয়া লোভ সামলাতে পারল না। ছেলেটি নাকি পেশায় ডক্টর ও স্ত্রী তালহার বুদ্ধিতে রাজি হয়ে গেলেন জহির মিয়া। যখন শুনলেন ছেলেটি পাগল তখন জহির মিয়া বেঁকে বসলেন। বললেন, এ বিয়েটা সম্ভব না, পাগল ছেলের সাথে বিয়েতে রাজি হবে না ঈশা। কিন্তু তাদের সিদ্ধান্তে জল ঢেলে দিল মেয়েটি নিজেই। বলল, বিয়েটা আমি করব। মেয়েটির অমন সিদ্ধান্তে সবার খটকা লাগল। একটা পাগলকে বিয়ে করার জন্য মেয়েটি রাজি হয়ে গেল। সবার ধারণা হলো মেয়েটি বিত্তশালী দেখে রাজি হয়ে গিয়েছে। মেয়েটি তাদের কথায় কর্ণপাত করল না। সে তার সিদ্ধান্তে অনড় থাকল। মেয়েটিকে শুধু বউ সাজিয়ে পেপারে সাইন নিয়ে গাড়ি করে নিয়ে আসা হল। কিন্তু বরের দেখা মিলল না কোথাও। ছেলেটির বড় ভাইয়ের বউ, মেয়েটির যা রায়না ছাড়া আর কেউ মেয়েটির সাথে কথাও বলল না। এমনকি কাজের লোকও না। ছেলেটির মাকে দেখা গেল দামি শাড়ি, অলংকার গায়ে জড়ানো অবস্থায়। কি অহংকার তার কথার ভাজে। বাবাটা তো প্রচণ্ড পরিমাণে দাম্ভিক আর রাগী। বড় ভাইটাও ঠিক তাই। মেয়েটির মনে হল সে জাহান্নামে পা দিয়েছে। বরটাও নিশ্চয় তেমনই হবে, তাতে আর সন্দেহ রইল না। সেই নিজেকে নিজ হাতেই জবাই করল, তা আর বুঝতে বাকি রইল না। কিন্তু তারপরও কোথাও একটা সুপ্ত আশা থেকে যায়। জানিয়েই তার এগিয়ে চলা। ভারী শাড়ি আর অলংকার তার কাছ থেকে নিয়ে নেওয়া হল। কয়েকটা সুতির শাড়ি দেওয়া হল তাকে। বাইরে থেকে আনা খাবারের প্যাকেট ছুঁড়ে দেওয়া হল তাকে। খিদের চোটে কোনোমতে গোগ্রাসে গিলল সে সেই খাবার। সুন্দর সাজানো গোছানো একটি রুমে তাকে নিয়ে যাওয়া হল। বিছানা আসবাবপত্রগুলোতে আভিজাত্যের ছোঁয়া। রুমে ঢুকতে না ঢুকতেই কাজের লোকের মেয়েটির ধমক, এই মেয়ে দরজা বন্ধ করে দাও। ঈশা বেশ অবাক হল। কথামতো দরজা বন্ধ করে দিল। বিছানার এক কোণে গুটিসুটি মেরে বসে রইল। কিছুক্ষণ পর গুনগুন আওয়াজ পেয়ে সে বিছানা থেকে নেমে বসে রইল। তার কানে বেজে উঠল একটি টিয়ে পাখির ডাক, আদি, আদি, আদি। মেয়েটি ধীরপায়ে হেঁটে এগিয়ে যেতেই দেখা মিলল ধবধবে সাদা পাঞ্জাবি পরা একটি ছেলের সাথে। ছেলেটি তার দিকে তাকিয়ে আবার টিয়ে পাখির দিকে মনোযোগ দিল। মেয়েটি খেয়াল করল, ছেলেটির কপালে ছড়িয়ে ছিটিয়ে থাকা চুলগুলো বেয়ে টপটপ পানি পড়ছে। কাঁধের দিকে ভিজে যাচ্ছে পাঞ্জাবির কলার। অন্যদিকে কপাল বেয়ে পানি চুয়ে চুয়ে পড়ছে। মেয়েটির হাসি পেল। এই তাহলে তার পাগল বর। মেয়েটি বসে পড়ল ছেলেটির পাশে। ছেলেটির তারপরও ভাবাবেগ হল না। উঠে গিয়ে খাবারের প্যাকেটটি হাতে নিয়ে আবার টিয়ে পাখির পাশে বসে পড়ল। বলল, মিনি তোমার খিদে পেয়েছে? খাইয়ে দেব। ঈশা অবাক হল। পাশে একটি মেয়ে বসে আছে কিন্তু ছেলেটির সেদিকে খেয়াল নেই। সে ধীরে সুস্থে ডাকল, শুনছেন ডক্টর? ছেলেটি চোখ পিটপিট করে তাকায় তার দিকে। আচমকা দূরে সরে গিয়ে চেঁচিয়ে উঠে। বলে, কে আপনি? বলতে না বলতে ফুলদানি ছুঁড়ে মারে। টিভির রিমোট ছুঁড়ে মারে। অস্ফুটভাবে কি যেন বলতে থাকে। তার মধ্যেই শব্দ হয় দরজা ধাক্কানোর। মেয়েটি ছুটে যায়। কাজের লোক তাকে হাতে টর্চ জাতীয় কিছু ধরিয়ে দিয়ে বলে, বেশি পাগলামো করলে এটির লাইট অন করে আদির চোখে মারবে। মেয়েটি এটি কি, কেন জিজ্ঞেস করার আগেই কাজের লোক দৌড়ে হাঁপাতে হাঁপাতে চলে গেল। ঈশা দৌড়ে গিয়ে ছেলেটির চোখের উপর লাইটটি মারল। সাথে সাথে ছেলেটির চোখ বন্ধ হয়ে গেল। দেয়াল ঘেঁষে শান্ত হয়ে বসে পড়ল। মিনি ডানা ঝাপটে ঝাপটে ডাকল, আদি, আদি। ঈশা লাইটটি রেখে ছেলেটির কাছে দৌড়ে গেল। ছেলেটি তাকে আসতে দেখে নিজেকে গুটিয়ে নিল। বলল, আমাকে মারবেন না, মারবেন না। ঈশা অভয় দিয়ে বলল, মারব না। আপনি শান্ত হন প্লিজ। দেখুন আমি ঈশা, আপনার ওয়াইফ, মানে বউ। ছেলেটি শান্ত হয়ে গেল। বোকা বোকা চাহনি দিয়ে চোখ পাকিয়ে তাকাল। বলল, মিনি কোথায়? ঈশা হতাশ হল। বলল, আপনি উঠুন, বিছানায় বসুন, আমি আপনার চুলগুলো মুছে দিই। মিনি আছে। ছেলেটি মাথা নাড়ল। বলল, না যাব না। মিনি কোথায়? মিনি ডেকে উঠল, আদি, আদি। আদি উঠে চলে আসল। মিনির কাছে এসে বলল, মিনি ওই দেখ আরেকটা মিনি এসেছে। মিনি চেঁচিয়ে ডেকে উঠল, মিনি, মিনি। ঈশার মনে হলো মিনি রেগে এভাবে বলছে। আরেকটা মিনি কোথা থেকে এল এই মিনির রাগের কারণ। ঈশা হেসে এগিয়ে গেল। ছেলেটির পাশে বসে বলল, আমি মিনি নই, আমি ঈশা। ছেলেটি অদ্ভুতভাবে তাকালো মেয়েটির দিকে। বলল, তুমি খুব মিষ্টি দেখতে, তোমার নাম মিষ্টি। মিনি ডেকে উঠল, মিষ্টি, মিষ্টি। ঈশা মাথা নামিয়ে হাসল। বলল,
সত্যিই আমি খুব মিষ্টি দেখতে ডক্টর? ছেলেটি মাথার উপর নিচ করে বলল, খুব মিষ্টি। ঈশা সেই সুযোগে তোয়ালে নিয়ে আসল। ছেলেটির মাথায় হাত দেওয়ার সাথে সাথে মনে হলো তার হাত কেঁপে উঠেছে। প্রথম কোনো পুরুষমানুষকে সে স্পর্শ করল না, এই ছেলেটি তো তার স্বামী হয়। চুলগুলো মুছে দিয়ে তোয়ালে সরিয়ে নিতেই সে আবিষ্কার করল দুটো পিটপিট করে তাকানো চোখ। ছেলেটি খপ করে তার হাত ধরল, অদ্ভুত চাহনি নিয়ে তাকাল। হুট করে একদলা লজ্জা তার কোথা থেকে ভর করল। ছেলেটি ধরে রাখা হাতের দিকে তাকিয়ে আবার ছেলেটির দিকে তাকিয়ে বলল, কি? ছেলেটি ২-৩ বার চোখের পলক ফেলে বলল, মিষ্টি কাকে বলে মিষ্টি? মেয়েটি হেসে বলে, ডক্টর আপনি আজ থেকে আমার পেশেন্ট। আমি আপনার ডক্টর। আপনার মনে আছে আমাদের প্রথম দেখা কখন হয়েছিল? ছেলেটি কিছুই বুঝে না, মাথা চুলকাতে চুলকাতে বলে, কখন মিষ্টি? ঈশা হেসে ফিসফিস করে বলে, এক মন কেমনের বৃষ্টির সময়। ছেলেটিও তার মতো করে তার কানের কাছে এসে বলে, মিষ্টি মন কেমনের বৃষ্টি কাকে বলে? ঈশা নড়তে চড়তে ভুলে যায়। ছেলেটির নিঃশ্বাস পড়ে তার কানের কাছে। ফিসফিস করে জিজ্ঞেস করা প্রশ্নের উত্তর সে দিতে পারে না। মন কেমন করা অনুভূতিগুলো নেচে ওঠে। তার কেন এমন লাগছে? মনটা কেন এমন করছে? অনুভূতিগুলো কেমন যেন। চৌধুরী পরিবারের প্রত্যেকটা মানুষকে দেখে ঈশার মনে হলো তারা কোনো না কোনো মারাত্মক রোগে আক্রান্ত। এই মানুষগুলোর আশেপাশে যে কেউ থাকলে আপনা আপনি সেই রোগে আক্রান্ত হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের চোখে মুখে কেমন যেন অহংকারী ভাব। সাদাসিধে ঈশা সুতি শাড়ি পরা অবস্থায় যখন নিচে নেমে আসল কাজের মেয়েটি তাকে ধমক দিল। মেয়েটির নাম সম্ভবত শানু। ঈশা তা নিয়ে আর বেশি ভাবল না। তাকে ধমক দেওয়ার কারণ জানতে চাইলে শানু বলে, রান্নাঘরে তালা মারা। কেউ যায় না ওদিকটাই। তুমিও যাবে না? ঈশা অবাক হয়। জানতে চায়, কেন? রান্নাঘরে তালা মারা থাকলে রান্না হবে কিভাবে? খাবেনি বাকি? উনি কালকে প্যাকেটের খাবার কিচ্ছু খায়নি। উনার বোধ হয় ভালো লাগে না। শানু নাক মুখের একরকম অবস্থা করে বলল, বা আজ থেকেই তদারকি শুরু করে দিলে? আর কয়েকটা দিন যাক। ঈশা হেসে বলে, আমাকে তো তদারকি করার জন্যই আনা হয়েছে। শানু একেবারে চেতে উঠে বলে, এটুকুনি পিচ্ছি একটা মেয়ে, মুখে মুখে কথা? ঈশা তোত্তারছা জবাব দেয়, পিচ্ছি হলে কি এ বাড়ির বউ করে আনত? 18 বছরের একটি মেয়েকে আপনার পিচ্ছি মনে হচ্ছে? শানু কিছু বলতে গিয়েও বলতে পারল না। এ মেয়েটা ঠোটকাটা হবে বেশ বুঝতে পারছে সে। উপর থেকে পুরোটা সময় ধরে সব কথা শুনল মিসেস আলিয়া চৌধুরী। ঈশা চোখ তুলে তাকিয়ে দেখে মহিলাটি আজও ভারী শাড়ি আর গয়না পরে আছে। তার মানে ইনি সময় এমনই থাকেন। ঈশা এসব ভাবতে ভাবতে কখন যে আলিয়া তার সামনে এসে দাঁড়ালো সে বুঝতেই পারল না। ঈশার দিকে তাকিয়ে সে শান্তস্বরে জবাব দিল, এ বাড়িতে এনেছি আদির সেবা শুশ্রূষা করতে। বিয়ের শর্ত এমনই ছিল, বাড়ির কাজে মাথা ঘামাবে না। আমাদের বাড়িতে রান্না হয় না, আমাদের রেস্টুরেন্ট আছে সেখান থেকেই খাবার আনা হয়। আর সবাই তা তৃপ্তি সহকারে খায়। আদিও এসব পছন্দ করে। বুঝেছ? ঈশা সব বুঝে ও বুঝল না বিয়ের শর্ত বলে কিছু একটা ছিল। বিয়েতে আবার শর্ত থাকে নাকি? সে তো কিছুই জানে না। আলিশা বেগম আবার বললেন, তোমার মামা মামিকে নগদ 4 লক্ষ টাকা দিয়েছি হাতে নাতে। প্রমাণও আছে। তোমাকে আমরা কিনে নিয়েছি। বুঝতে পেরেছ? আদির রক্ষিতা হয়ে থাকবে তুমি। স্ত্রীর অধিকার নিয়ে যাবে না আদির কাছে। লোক দেখানো বিয়ে এটি। মনে থাকবে, আমার ছেলেকে ইমপ্রেস করার একদম চেষ্টা করবে না। তার কাছে কিছু পাওয়ার আশাও করবে না। মেয়েটির পায়ের তলার মাটি যেন সরে গেল। মৃত মা বাবার জায়গায় বসানো মামা মামি তার সাথে এতবড় বিশ্বাসঘাতকতা করল। এতবড় শেষমেশ তাকে কিনা বিক্রি করে দিল। বিশ্বাস ভরসার মানুষগুলোর প্রতি উগলে উঠল ঘৃণা, ক্রোধ। মন ভেঙ্গে গেল তার। চোখ ফেটে কান্না বেরোল। শাড়ির আঁচলো দিয়ে মুখ চেপে ধরল সে। হাউমাউ করে কাঁদতে কাঁদতে সে উচ্চারণ করল, বিশ্বাসঘাতক। দৌড়ে গিয়ে নিজের রুমে বিছানায় ধপ করে শুয়ে পড়ল। রাগে, ঘৃণায় তার মুখ দিয়ে বেরোল অদ্ভুত শব্দ। মিনির সাথে বকবক করা ছেলেটি হঠাৎ এমন উদ্ভট শব্দ শুনে আঁতকে উঠল। মিনিকে হাতের তালুতে নিয়ে হেঁটে আসতেই চোখ আটকে গেল বিছানার চাদর খামচে ধরে কান্নারত মেয়েটির দিকে। সে ভয় পেল। মিনিকে উড়িয়ে দিল। বোকা বোকা চাহনি নিয়ে এগিয়ে আসল মেয়েটির কাছে। খাটের উপর দুপা তুলে মুড়িয়ে বসে দুহাতে মুখ রেখে চেয়ে রইল মেয়েটির দিকে। তারপর খুব মিষ্টি করে ডাকল, মিষ্টি। মেয়েটির সেই ডাকে সম্বিত ফিরল। তাড়াহুড়ো করে উঠে বসল সে।
চোখ মুছে নিয়ে বলে, জি। ছেলেটি ভীতসন্ত্রস্ত হয়ে জানতে চাইল, তুমি কাঁদছ মিষ্টি? ঈশার হাসি পেল। বলল, না, কাঁদব কেন? ছেলেটি কপালের একপাশে আঙুল দিয়ে কিছু ভাবতে চাইল। পরে বলল, মিষ্টি, আমার মিনির খিদে পেয়েছে। ঈশা ছেলেটির মুখের দিকে তাকাল। বলল, আপনারও পেয়েছে? ছেলেটি উপরনিচ মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ। অসহায় বোকা বোকা মুখখানা দেখে ঈশার কষ্ট লাগল। টেবিল থেকে খাবার নিয়ে সামনে দিতেই আদি মুখ ফিরিয়ে নিল। বলল, আমি ওসব খাব না। রেখে দাও, তুমি যেগুলো খাবে সেগুলো খাব। ঈশা অবাক হয়ে বলল, আমিও তো এসবই খাব। আদি না না করে উঠল। বলল, আমি খাব না, খাব না। মিনিও খাবে না, তাই মিষ্টিও খাবে না। তুমি খাবে না মিষ্টি? আচ্ছা, আচ্ছা, খাব না। ঈশা সান্ত্বনা দিল। কিছু একটা ভেবে বলল, আপনি রোজ এভাবে না খেয়ে থাকতেন? আদি চুপ করে ভাবনায় মশগুল। ঈশা উত্তর না পেয়ে উঠে যেতে নেয়। হাতের টানে আবার সেই জায়গায় বসে বড় বড় চোখ করে তাকায় আদির দিকে। বলে, কি? আদি পিটপিট চোখ নিয়ে জিজ্ঞেস করে, তুমি কে মিষ্টি? ঈশা ভ্রুকুটি করে হাসে, কণ্ঠ খাদে নামিয়ে বলে, আমি আপনার বউ। কিন্তু আমি কে? আদি প্রশ্ন করল। ঈশা আবারও হাসল। বলল, আপনি আমার বর, ডক্টর বর। আদি নিজেকে উদ্দেশ্য করে বলে, আমি বর? ঈশা হেসে বলে, জি মশাই। মিনি উড়ে উড়ে বলতে লাগল, আদি বর, মিষ্টি বউ। আদি বর, মিষ্টি বউ। ঈশার লজ্জা পেল। সে মাথা নামিয়ে হেসে বলল, মিনি খুব দুষ্টু। আদি দুহাতে মুখ রেখে ঈশার লজ্জিত মুখটার দিকে চেয়ে রইল। খানিকক্ষণ পর বেশ রয় সয় বলল, মিষ্টি, তুমি খুব সুন্দর। ঈশা লজ্জা এবার লাল বেগুনি হতে থাকে। চট করে দাঁড়িয়ে হেঁটে যাওয়ার আগেই আদি তার হাত শক্ত করে টান দিয়ে ফেলে দেয় তাকে। ঈশা বিস্ময়ের রেশ কাটিয়ে না উঠতেই তার মুখের উপর পড়ে বোকা বোকা চাহনির ছেলেটির গরম নিঃশ্বাস। মেয়েটির নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসল। পাল্লা দিয়ে নেচে উঠল এক নতুন বধূর নতুন অনুভূতিরা। সে পরিচিত হল স্বামী নামক মানুষটির স্পর্শের সাথে। পরিচিত হল স্বামী নামক মানুষটির গরম নিঃশ্বাসের সাথে। পরিচিত হল স্বামী নামক মানুষটির সেই মায়ামো চাহনির সাথে। পরিচিত হল এক নতুন অনুভূতিদের সাথে। বার কয়েক শুকনো ঢোক গিলল সে। বিছানায় আরও চেপে গেল। তখনও ছেলেটি সেই অদ্ভুত ভঙ্গিতে তাকিয়ে রইল তার দিকে। মেয়েটি ভয় পেল। কে বলবে এই মানুষটি মানসিক রোগী? মনে হচ্ছে একজন সুস্থ, সবল, সুদর্শন একটি ছেলে, একজন স্বামী। মেয়েটি ছেলেটির দুই নয়নে তার দুই নয়ন মিলিয়ে জানতে চাইল, কি? মেয়েটির নিজের উপর আবার রাগ লাগল। সে কেন কথা বলতে গেল? ছেলেটি মেয়েটির কথা শুনে যেন চমকাল। তার চাহনির হঠাৎ বদল ঘটল। মেয়েটির দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, সুন্দর কাকে বলে মিষ্টি? মেয়েটি যেন হতাশ হল। আশ্চর্য, এইটা জিজ্ঞেস করার জন্য এত কিছু? ছেলেটির বুকে হাত দিয়ে সরিয়ে দিতেই দু দফা চমকাল সে। বুকের ভেতর হৃৎস্পন্দন সে স্পষ্ট শুনতে পেল। চট করে হাত সরিয়ে নিল। বলল, ডক্টর সরুন। ছেলেটি বড় বড় চোখ করে তাকালো মেয়েটির দিকে। বলল, কেন? মেয়েটি অবাক হয়ে বলল, আমি কি এভাবেই পড়ে থাকব নাকি? আপনার জন্য খাবার আনতে হবে না? ছেলেটির আবারও বোকা বোকা প্রশ্ন। আমি সরলেই তুমি উঠতে পারবে? মেয়েটি মাথা নাড়াল। বলল, হ্যাঁ। ছেলেটি জেদ ধরে বলল, তাহলে আমি সরব না। তুমি এভাবে থাকো, আমরা এভাবে থাকি। ঈশা চোখে বিস্ময় নিয়ে বলে, আপনি সত্যিই কি পাগল? আদি চোখ পিটপিট করে তাকায়। ঈশার চুল নিয়ে খেলতে খেলতে বলে, না, আমি ডক্টর মিষ্টির বর। রান্নাঘরের তালা খুলে দিল মেয়েটির জোড়াজুড়িতে। আলিয়া বেগম ছেলে খাচ্ছে না দেখে মেয়েটির কথায় রাজি হল। রান্নাঘরে সব জিনিস মেয়েটি নিজ হাতে পরিষ্কার পরিপাটি করল। বাড়ির প্রত্যেকটা মানুষ আর চোখে দেখল মেয়েটির কাজ। মেয়েটি জানালো, আজ বাড়িতেই খাওয়া দাওয়া হবে। বাড়ির কয়েকজন কাজের লোক তাকে আপন করে নিল। তার কাজে হাত লাগাল, তাকে বাজার করে এনে দিল। মেয়েটি কিছু মুহূর্তের জন্য ভুলে গেল এটি তার শ্বশুরবাড়ি। নিজের মতো করে সব রান্না করল। বলল, আজকে আমার বউভাত হবে। তার কথায় কাজের লোক দুজন মিনু, সগির হাসল। শানু তাদের দিকে রাগী চোখে তাকাল। তারা পাত্তা দিল না। তার যা রাইনা তার কাজে হাত লাগানোর উদ্দেশ্যে বলল, আমি তোমার কাছ থেকে রান্না শিখব ঈশা। শেখাবে? মেয়েটি হেসে মাথা নাড়ল। রাইনা খুশি হল। মেয়েটি ইশারা করল মিনুকে, ডক্টরকে যাতে ড্রয়িং রুমে নিয়ে আসে। সারাদিন খালি একরুমে বসে থাকে।
মিনুকে যেতে হলো না, ডক্টর নিজেই নেমে এল, ডাকল, মিষ্টি, মিষ্টি। তার সাথে তাল মিলিয়ে মিনিও ডেকে উঠল, মিষ্টি, মিষ্টি। ছেলেটি থেমে গেল আলিয়ার সামনে এসে। ঈশা এগিয়ে আসতেই খেয়াল হলো আলিয়ার চোখে ভরে উঠেছে জল। ছেলের মুখে হাত বুলিয়ে বলল, আদি ব্যাটা, কখন সুস্থ হবে তুমি, কখন আবার মা বলে ডাকবে আমায়? আদি ছুঁড়ে ফেলে দিল আলিয়ার হাত। চেঁচিয়ে ডাকল, মিষ্টি। সবাই তার আওয়াজে ভড়কে গেল। ঈশা লুকিয়ে পড়ল। খাবারের প্লেট হাতে নিয়ে এগোনোর আগে রেগেমেগে আগুন হলো আদি। রুমের জিনিসপত্র ভাঙচুর শুরু করল। ঈশা প্রচণ্ড অবাক হল। টেবিলে খাবার রেখে লাইটটি খুঁজতে লাগল। পেল না। কোথায় রেখেছে কে জানে। আদির পাগলামি বেড়ে গেল দ্বিগুণ। ঈশা আর কোনো উপায় দেখল না। অনেক চেষ্টা করেও থামাতে পারল না আদিকে। দরজার কাছাকাছি এসে দাঁড়াল কয়েকজন। তারা আদির পাগলামি দেখে ভীতসন্ত্রস্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে। হাসি খুশি, শান্তশিষ্ট, গম্ভীর, চাপা রাগ দেখানো ছেলেটার কি রূপ, কি বাহার। মেয়েটি দৌড়ে গেল। ছেলেটিকে পেছনে থেকে শক্ত করে জড়িয়ে ধরল। বলল, আর না ডক্টর, প্লিজ স্টপ। নরম হাতের স্পর্শ পেয়ে ছেলেটি থমকে গেল। হাত দুটোর দিকে একবার চেয়ে তারপর পিছু ফিরল। মেয়েটি ভয়ে কান্নারত অবস্থায় চোখ তুলে তাকালো ছেলেটির দিকে। পুরো মুখে, কপালে ঘাম জমে উঠেছে ছেলেটির। ঈশা শাড়ির আঁচল দিয়ে মুছে দিতে দিতে বলল, কি হয়েছে? আপনি কেন এমন করছেন? আদি রেগে জবাব দিল, ওই মহিলা আমাকে ছুঁয়েছে কেন? গালে আঙুল দিয়ে দেখিয়ে বলল, এখানে মুছে দাও। আমায় এখানে ছুঁয়েছে। ঈশা অবাক হয়ে বলল, উনি আপনার মা ডক্টর। আদি এবার ঈশার হাত ছুঁড়ে ফেলল। বলল, এখানে মুছে দাও নয়তো চলে যাও। ঈশা ভড়কে গেল আদির কথায়। চট করে আলতো করে মুছে দিল। আদির দিকে তাকালো না, অন্যদিকে ফিরে বলল, বসুন, খাবেন। আদি ঈশার দিকে তাকিয়ে চুপচাপ ভালো ছেলের মতো করে বসল। মিনি উড়ে এসে আদির হাতে বসল। বলল, আদি ব্যাড বয়, ব্যাড বয়। ঈশা খাবার নিয়ে এসে আদির পাশে রাখল। বলল, খেয়ে নিন, আমি উইখানে আছি। আদি মাথা হেলিয়ে ঈশাকে দেখার চেষ্টা করল। কিছু বলতে চেয়েও বলল না। ঈশা বিছানার এক কোণে বসে রইল। আদি খাবারের প্লেট ঈশার সামনে রেখে বলল, আমি খাবো না মিষ্টি। ঈশা জোরে আওয়াজ করে জানতে চাইল, কেন? আদি বাচ্চাদের মতো মুখ করে বলল, মিষ্টি খাইয়ে দেবে? ঈশা কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকল আদির দিকে। ছেলেটার প্রত্যেকটা কাজে, কথায় কি মায়া জড়ানো। সে জড়িয়ে গেছে এই অল্প মুহূর্তে ছেলেটির সাথে। ছেলেটার কথার মায় জড়িয়ে যাচ্ছে। ছেলেটার বোকা বোকা চাহনিতে সে হারিয়ে যাচ্ছে। ছেলেটার প্রত্যেকটা শ্বাসপ্রশ্বাস তার হৃদয় ছন্দ তুলে নাচছে। এই ছেলেটি তার স্বামী। কত কত আশা থাকে মেয়েদের এই স্বামী সংসার নিয়ে। ঈশারও তো ছিল, কিন্তু তার বেলা অন্যরকম কেন হলো? ঈশা প্লেট হাতে নিয়ে চুপচাপ খাইয়ে দিল। কোনো কথা বলল না। আদি খেতে খেতে তাকালো। বলল, মিষ্টি খাবে না? ঈশা কোনো কথা না বলে তারপরও খাইয়ে দিতে লাগল। আদি এবার খুব অসহায় হয়ে ডাকল, মিষ্টি। ঈশা চোখ তুলে তাকালো। গলার স্বর উঁচু করে বলল, কি হয়েছে? আদি কেঁপে উঠল। আর না খেয়ে চলে গেল। ঈশার রাগ উঠল খুব। রাগ না ভাঙিয়ে নিজেই রাগ করে চলে গেল। বাহ! প্লেট নিয়ে রুম থেকে বেরিয়ে আসতেই হঠাৎ তার মনে হল, ডক্টরের তো সেন্স নেই। উনি কি বুঝে নাকি কিসে রাগ হয়? রাগ কি করে ভাঙাতে হয়? মেয়েটি দৌড়ে আবার রুমে চলে গেল। প্লেট রেখে ছেলেটির কাছাকাছি গিয়ে ডাকল, ডক্টর শুনছেন? ছেলেটি ঘাড় ঘুরিয়ে তাকালো তার দিকে। বলল, মিষ্টি তুমি আমার সাথে আগের মতো কথা বলছো না কেন? ঈশা চমকে উঠল। ছেলেটির ছলছল চোখ দেখে সে ভড়কে গেল। আপনা আপনি তার নিজের দুচোখ টলমল করে উঠল। আদি আবারও ডাকল, মিষ্টি। ঈশা চোখ নামিয়ে আবারও চোখ তুলে তাকাল। ছেলেটির নাক টিপে দিয়ে বলল, আমি আপনার কে হয় যে আমি রাগলে আপনার কষ্ট হবে? আদি এত বড় প্রশ্ন শুনে মিষ্টির দিকে অসহায় হয়ে তাকাল। ভেবে বলল, মিষ্টি আমার বউ, আমি তার বর। চোখে জমে থাকা অশ্রুজল ঈশার গড়গড় করে গড়িয়ে পড়ে। এ প্রথম, একদমই প্রথম সে তার স্বামী নামক মানুষটাকে ঝাপটে জড়িয়ে ধরল। আদির সুরসুরি লাগল, কিন্তু সে তারপরও কিছু বলল না। মিষ্টি যদি আবার কথা বলা বন্ধ করে দেয়? বেশ খানিকক্ষণ পর ঈশা ছেড়ে দিল আদিকে। নিজের কাজে নিজেই লজ্জিত হল। দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। ডক্টরের ডাকে ফিরেও তাকাল না। ফোন কাঁপিয়ে কল এল। মেয়েটি দৌড়ে ফোন হাতে নেওয়ার পর দেখতে পেল ফোনের ওয়ালে একটি নাম, রিপদা। মেয়েটি চিন্তায় পড়ে গেল।
ফোন রিসিভ করে কানে দিতেই ভেসে এল উৎকণ্ঠিত কণ্ঠস্বর। ইস্যু, কাল থেকে ফোনে পাচ্ছি না তোকে। কি হয়েছে রে? মেয়েটি শুকনো ঢোক গিলে বলল, কই কিছু তো হয়নি। তুমি কেমন আছো? ওপাশ থেকে উত্তর এল, তুই আমাকে চিন্তায় রেখে এখন জানতে চাইছিস কেমন আছি? মেয়েটি হাসল, বেশ খানিকক্ষণ কথা বলল। ওপাশ থেকে খানিকক্ষণ পর উত্তর এল, মাকে দে তো, মায়ের ফোনে কল যাচ্ছে না। মেয়েটির এবার কলিজা শুকিয়ে গেল। রিপদা তো বিয়ের কথা জানে না, এখন মামিকে কোথায় পাবে সে? সে মিথ্যে বলল। রিপদা, আমি বাইরে এসেছি, মামিকে বলবো তোমাকে ফোন দিতে। ছেলেটি তাকে জেরা করল, বলল, বাইরে কেন? বরদা নেই বাসায়? মেয়েটি বিরক্ত হয়ে বলল, তুমি আমাকে বেশি বেশি প্রশ্ন করো। আমি কি এখন ছোট আছি? বড় হয়ে গেছি না? ওপাশ থেকে হাসির আওয়াজ আসে। বলে, আমি দেশে ফিরব খুব তাড়াতাড়ি। তোকে বেশি বেশি প্রশ্ন করার দায়িত্ব নেব। কত বড় হয়েছিস দেখে নেব। ঈশা হাসে, হাসির সাথে তার কান্নাও আসে। এই একমাত্র মানুষ যে তাকে খুব করে বুঝে, খুব বেশি ভালোবাসে। ঈশাও একজন ভাইয়ের চাইতেও বেশি ভালোবাসে তার রিপদাকে। এই মানুষটার জন্যই সে এতদূর লেখাপড়া করতে পেরেছে। সেই মানুষটা তো জানলি না যে তার ইস্যুর বিয়ে হয়ে গিয়েছে। ইস্যু বিক্রি হয়ে গিয়েছে। যদি জানতে পারে। ঈশা ফোন রেখে পিছু ফিরতেই দেখে ডক্টর দাঁড়িয়ে আছে। ঈশা মুখ বাড়িয়ে বলল, কি? আদি উত্তর দিল না, চুপচাপ রুমে চলে গেল। ঈশা পিছু পিছু গেল। আদি মুখ কালো করে চুপচাপ সোফায় বসে রইল। ঈশা পাশে গিয়ে বসতেই ঈশার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। ঈশার দিকে তাকালো না, মুখটা ঈশার কোলে গুজে দিল। ঈশা কেঁপে উঠল, নিগুড় অনুভূতিতে ছেয়ে গেল তার মন প্রাণ। আবারও এক নতুন অনুভূতিদের সাথে পরিচিত হল সে। তার হঠাৎ মনে হলো এই মানুষটা খানিকক্ষণের জন্য তার জীবনে এল, খুব অল্প সময়ের জন্য এল, আবার চলে যাবে। সে স্ত্রী নয়, সে রক্ষিতা। ছেলেটি যখন পুরোপুরি সুস্থ হয়ে যাবে তখন তার স্থান কি থাকবে এই বাড়িতে? নাকি এই ছেলেটার মনে কোথাও কি থাকবে? তাকে ভুলে যাবে না তো? ছেলেটির মাথার চুল সে খামচে ধরল, অস্ফুটভাবে উচ্চারণ করল, না ডক্টর, শুধু আমার। আমি ডক্টরকে ছেড়ে কোথাও যাব না, কোথাও না। আমি ডক্টরের সাথে থাকব। আদি খেয়াল করল মেয়েটির হালকা হালকা কাঁপুনির সাথে কান্না। বহুক্ষণ পর আদি চোখ তুলে তাকালো মেয়েটির দিকে। মেয়েটির কান্নার কারণ জানতে চাইল না। মেয়েটি চোখ নামিয়ে তাকাতেই চোখাচোখি হয় চারটি চোখ। মেয়েটি একটু ঝুঁকে জিজ্ঞেস করে, কি? ছেলেটি একরাশ অভিমান নিয়ে বলে, মিষ্টি, তোমার কি আরও একটা আদি আছে? ঈশা অবাক হয়, কণ্ঠে নম্রতা এনে বলে, আদি তো একটাই হয়। আজিজ চৌধুরী এলেন ছেলের সাথে দেখা করতে। আদি আজিজকে দেখে কুঁকড়ে গেল, খাটের এক কোণায় চুপিসারে বসে রইল। আজিজ চৌধুরী ঈশাকে ধমক দিয়ে সরিয়ে দিল। ফোন এগিয়ে দিল আদির দিকে। বলল, আদি বেটা, দেখো কে ফোন করেছে। আইমি ফোন করেছে, তোমার সাথে কথা বলতে চাইছে। আদি না না বলে উঠল, বিছানার কোণায় হাত পা গুটিয়ে বসে রইল। ঈশা বলল, বাবা, উনাকে উত্তেজিত করে তুলবেন না, আমাকে দিন, আমি দিচ্ছি। আজিজ ধমক দিয়ে চুপ করিয়ে দিল। বলল, চুপ থাকো মেয়ে, বাবা ডাকবে না, স্যার ডাকবে, মনে থাকবে। ঈশার কথা শুনিয়ে দিতে ইচ্ছে হল, কিন্তু সাহসে কুলোল না। এ কেমন অবিচার তার সাথে? আজিজ জোরাজুরি করলেন, কিন্তু আদির সাথে পারলেন না। শেষমেশ ফোনের ওপাশের মেয়েটিকে বলল, আইমি, আদি কাউকে চিনতে পারছে না, তোমাকেও চিনতে পারবে না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ঈশা স্পষ্ট শুনল ফোনের ওপাশের মেয়েটির কান্না। মেয়েটির কথাগুলো ও শুনতে পেল। আদি আমাকে ভুলে যেতে পারে না আঙ্কেল, আদি আমাকে ভালোবাসে, আদি কথা বলবে আমার সাথে, আপনি ফোনটা দিন প্লিজ। ঈশা চোখ তুলে তাকালো বিছানায় গুটিসুটি মেরে বসে থাকা ছেলেটির দিকে। খাটের পাশে আয়নায় চোখ রাখতেই সে দেখল তার দুচোখ ভর্তি হয়ে উঠেছে জলে। চোখ বন্ধ করার সাথে সাথে তা গড়িয়ে পড়ল। তার কানে বেজে উঠল, আদি আমাকে ভালোবাসে। ঈশা নিজেই নিজেকে প্রশ্ন করল, ভালোবাসা কি? ডক্টর ভালোবাসতেও জানে? ডক্টর কি আমায় শেখাবে কি করে ভালোবাসতে হয়? আজিজ চৌধুরী ছেলেকে এক পলক দেখে চলে গেল। ঈশাকে বোধহয় রোবট মনে করল। সত্যিই সে কেউ নয় এই বাড়ির, ওই ছেলেটারও কেউ নয়। সে দৌড়ে গেল আজিজ চৌধুরীর পিছু পিছু। বলল, ফোনটা আমায় দিন, আমি কথা বলিয়ে দেব। আজিজ চৌধুরী চমকালেন না, দিয়ে দিলেন ফোন। কি আশ্চর্য! ঈশার কষ্ট হচ্ছে। কেন কষ্ট হচ্ছে এত? ঈশা ফোনটা হাতে নিয়ে পাশে বসল ডক্টরের।
আদি এতক্ষণ পর নিশ্চিন্তে বসল। ডাকল, মিষ্টি, ওই বাজে লোকদের তুমি এখানে আসতে দেবে না। ঈশার চোখ জলে ভরপুর। তারপর ও হেসে বলল, আচ্ছা দেব না। আদি হাসে, বাচ্চাদের মতো কি সুন্দর হাসি। ঈশা অন্যদিকে ফিরে চোখ মুছে নিল। অনেকক্ষণ পর বেশ রয় বলল, ডক্টর, আইমিকে ভালোবাসেন আপনি? আদি চোখ পিটপিট করে তাকায়। মিনি ডানা ঝাপটে বলে উঠল, আইমি আইমি। আদি মিনির থেকে চোখ সরিয়ে মিষ্টির দিকে তাকায়। বুঝে হোক না বুঝে মাথা নাড়ায়। ঈশার শুকনো চোখ আবার জলে ভরে উঠে। বহু কষ্ট নিয়ে ফোনটা বাড়িয়ে দিয়ে বলে, আপনার আইমি ফোন দিয়েছে আপনাকে, নিন কথা বলুন। আদি ফোনটা হাতে নেয় ঈশার দিকে তাকিয়ে। মিষ্টির চোখে, কণ্ঠে কান্না দেখে সে নিশ্চুপ হয়ে যায়। কিছুই বলতে পারে না। ঈশা আওয়াজ করে বলে, কথা বলুন, আইমি বলে ডাকুন। এভাবে কি দেখছেন? আদি ফোনটা কানের পাশে চেপে ধরে। ঈশার দিকে ভয়ার্ত চোখে তাকিয়ে ডাকে, আইমি। ঈশা চট করে অন্যদিকে ঘুরে দাঁড়ায়। ডুকরে কেঁদে উঠে, দৌড়ে বেরিয়ে যায় রুম থেকে। আদি ফোন হাতে নিয়ে ঈশার পিছু পিছু বের হয়। ডাকে, মিষ্টি দাঁড়াও। ঈশা ডাক শোনে না। শানু, মিনু দেখে ঈশার দৌড়ে ছাদে যাওয়া। আদি তাদের দেখে থেমে যায়। প্রচণ্ড রাগসহিত ফোনটা ছুঁড়ে মারে তাদের দিকে। তারপর ঈশার পিছু পিছু দৌড়ে ছাদে চলে যায়। কান্না থামানোর বৃথা চেষ্টা চালায় ঈশা। একবার থামে তো আরেকবার কোথা থেকে এসে ভর করে। ছাদের রেলিং ধরে অবিরত কান্নায় যখন সে নিমজ্জিত তখন তার পেছনে এসে দাঁড়ায় একটি ছেলে। মেয়েটি তার উপস্থিতি টের পেয়ে চট করে চোখ মুখে মুছে নেয়। অন্যদিকে মুখ করে দাঁড়ায়। ছেলেটি কি বলবে খুঁজে পায় না। তার কানে বাজে, আইমি আইমি। তার মাথায় যন্ত্রণা শুরু হয়। কিন্তু সে বলে না, শুধু অসহায় হয়ে ডাকে, মিষ্টি। মিষ্টি তাকায় না তার দিকে। সে আবার ও ডাকে, মিষ্টি। মিষ্টি তারপর ও ফিরে তাকায় না। সে তারপর বলে, মিষ্টি তুমি কাঁদছ? কেন কাঁদছ? ঈশা তার ফোলা ফোলা চোখমুখ নিয়ে আদির সামনাসামনি এসে বলে, কোথায় কাঁদছি? আপনার জন্য আমি কেন কাঁদব? আপনার জন্য তো আইমি কাঁদছে। আদিকে চিন্তিত দেখা গেল। বলল, আইমি কেন কাঁদছে? মিষ্টি কি আমার মতো তার সাথে ও রাগ দেখিয়েছে? বোকা বোকা কথা শুনে ঈশার হাসি পেলেও সে হাসল না। রাতের আলো আধারিতে দেখা গেল এক টুকরো চাঁদের ফালি। সে চাঁদের দিকে তাকিয়ে হাসল। কোথা থেকে বকুল ফুলের সুগন্ধ ভেসে উঠল। মেয়েটি তার পাশে বোকা বোকা চাহনি নিয়ে তাকানো ছেলেটির দিকে তাকাল। কাছাকাছি গিয়ে জানতে চাইল, আপনি আইমিকে ভালোবাসেন ডক্টর? ছেলেটি চুপচাপ চেয়ে রইল মেয়েটির মুখপানে। চাঁদের আলোয় মেয়েটির মুখখানা খেয়াল করতে গিয়ে সে প্রশ্নটি ভুলে গেল। কণ্ঠে এবার পরিবর্তন এনে বেশ সিক্ত কণ্ঠে জানতে চাইল, মিষ্টি ভালোবাসা কাকে বলে?